শহরের অলিগলি থেকে মহাসড়কের পাশে, আবাসিক এলাকার সরু সড়ক থেকে ব্যস্ত বাণিজ্যিক এলাকা। দেশের প্রায় সর্বত্র এখন চোখে পড়ে ব্যাটারি চালিত রিক্সা ও অটোরিক্সা। যাত্রী পরিবহনে সস্তা, সহজলভ্য এবং স্বল্প দূরত্বে দ্রুত চলাচলের কারণে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কাছে এসব যান জনপ্রিয় হয়ে উঠেছে। একই সঙ্গে এটি হাজার হাজার মানুষের জীবিকার মাধ্যম। কিন্তু এই জনপ্রিয়তার আড়ালে তৈরি হয়েছে একটি বিশাল অনিয়ন্ত্রিত অর্থনীতি। অনুমোদনহীন যান, প্রশিক্ষণহীন চালক, অনিরাপদ কাঠামো, অনিয়ন্ত্রিত চার্জিং ব্যবস্থা, নিম্নমানের ব্যাটারি, পরিবেশ দূষণ এবং সড়ক দুর্ঘটনা সব মিলিয়ে ব্যাটারি রিক্সা এখন শুধু যানজটের বিষয় নয়, বরং জননিরাপত্তা, বিদ্যুৎ ব্যবস্থাপনা ও পরিবেশের জন্য বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দেশে ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইকের প্রকৃত সংখ্যা নিয়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন হিসাব পাওয়া যায়। 2026 সালের আগস্টে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য উদ্ধৃত করে দেশে ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইকের সংখ্যা প্রায় 4.5 থেকে 5 মিলিয়ন। অন্যদিকে বিভিন্ন গবেষণা ও শিল্প সংশ্লিষ্ট সূত্রে সংখ্যাটি আরও বেশি বলেও দাবি করা হয়েছে। অর্থাৎ একটি বিষয় পরিষ্কার, এটি আর বিচ্ছিন্ন কোনো পরিবহন ব্যবস্থা নয়, এটি দেশের বিশাল একটি অনানুষ্ঠানিক পরিবহন খাত। সমস্যা হলো, এত বড় একটি খাত দীর্ঘদিন কোনো সমন্বিত নিবন্ধন, রুট নিয়ন্ত্রণ ও নিরাপত্তা কাঠামোর বাইরে থেকেছে। ব্যাটারি রিক্সার সবচেয়ে বড় বৈপরীত্য এখানেই। বছরের পর বছর বাস্তবে চলাচল করলেও এসব যানকে কেন্দ্র করে স্পষ্ট ও পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ কাঠামো ছিল না। 2024 সালের নভেম্বরে হাইকোর্ট ঢাকার সড়কে ব্যাটারি চালিত রিক্সা ও অটোরিক্সা বন্ধে 3 কার্যদিবসের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল। আদালতে আবেদনকারীর পক্ষ থেকে এসব যানকে অনিবন্ধিত ও দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ বলে তুলে ধরা হয়েছিল। পরে সরকার ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে স্থগিতাদেশ চেয়ে আবেদন করে। কিন্তু 2026 সালে এসে পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। 9 এপ্রিল 2026 প্রকাশিত গেজেটে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন সংশোধন করে প্রথমবারের মতো ই রিকশার একটি আইনগত সংজ্ঞা ও বিভিন্ন অপরাধের বিষয় যুক্ত করা হয়েছে। এতে লাইসেন্স ও নিবন্ধন ছাড়া ই রিকশা চালানো, অনুমোদিত গতিসীমার বেশি গতিতে চালানো, অতিরিক্ত যাত্রী বহন, অননুমোদিত ব্যাটারি ব্যবহার, মোটর বা কাঠামো পরিবর্তন, নিষিদ্ধ এলাকায় চলাচল, বিপজ্জনকভাবে গাড়ি চালানো এবং দুর্ঘটনার পর পালানোর মতো বিষয়কে অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সংশোধনীতে ই রিকশার নকশা, প্রযুক্তিগত বৈশিষ্ট্য, নির্ধারিত স্থানে ব্যাটারি চার্জিং, পরিবেশবান্ধব ব্যাটারি নিষ্পত্তি এবং চলাচল নিয়ন্ত্রণের বিষয়ও রাখা হয়েছে। অর্থাৎ দীর্ঘদিনের আইনের বাইরে থাকা খাতটি এখন ধীরে ধীরে আইনি কাঠামোর মধ্যে ঢোকার পথে। 17 আগস্ট 2026 স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, ব্যাটারি চালিত ই রিকশা ও অটোরিকশাকে নতুন নিবন্ধন ব্যবস্থার আওতায় আনা হবে। নিবন্ধনের দায়িত্ব সিটি কর্পোরেশন ও পৌরসভাকে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিআরটিএ এসব যান নিবন্ধন করবে না। তবে বিধিমালা এখনও প্রস্তুত হচ্ছে বলে তিনি জানিয়েছেন। নতুন ব্যবস্থায় সবচেয়ে আলোচিত শর্ত হল সৌরবিদ্যুৎ দিয়ে ব্যাটারি চার্জ করা। সরকারি বক্তব্য অনুযায়ী সৌরবিদ্যুৎ ছাড়া অন্য উৎসের বিদ্যুৎ দিয়ে চার্জ করা হলে নিবন্ধন বা নবায়ন না দেওয়ার পাশাপাশি জরিমানার ব্যবস্থাও থাকবে। নিবন্ধনের জন্য বিইউইটি এর অটোমোবাইল শাখা অথবা জেলা পর্যায়ের সরকারি পলিটেকনিক প্রতিষ্ঠান থেকে ফিটনেস সনদ নেওয়ার কথাও বলা হয়েছে। সেই সনদে ট্রাফিক পুলিশের কাউন্টার সিগনেচারের প্রয়োজন হবে। এখানে বড় প্রশ্ন হচ্ছে, নিয়ম চালু হলে দেশের কয়েক মিলিয়ন যানকে কিভাবে বাস্তবে যাচাই, নিবন্ধন ও নজরদারির আওতায় আনা হবে? ব্যাটারি রিকশার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অভিযোগ হল সড়ক নিরাপত্তা। 2025 সালে পরিচালিত একটি নগর পরিবহন গবেষণায় দেখা যায়, ব্যাটারি চালিত রিকশার সঙ্গে জড়িত দুর্ঘটনার ঝুঁকি প্যাডেল চালিত রিকশার তুলনায় বেশি। গবেষণায় অংশ নেওয়া ব্যাটারি রিকশা চালকদের 44.45% গুরুতর বা অত্যন্ত গুরুতর দুর্ঘটনার মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন, যেখানে প্যাডেল রিকশার ক্ষেত্রে এই হার ছিল 29.6%। গবেষণাটির নাম ছিল উরবান মোবিলিটি স্টাডি ইন ঢাকা, রিকশাজ ইন ট্রানজিশন। আরও উদ্বেগজনক তথ্য এসেছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর থেকে। 2026 সালের ঈদ উল ফিতরের 5 দিনে সেখানে আসা 1621 জন সড়ক দুর্ঘটনা রোগীর মধ্যে 315 জন অর্থাৎ 19.43% ব্যাটারি চালিত রিকশার দুর্ঘটনার শিকার ছিলেন। ওই সময় এটি ছিল হাসপাতালে আসা দুর্ঘটনা রোগীদের সবচেয়ে বড় অংশ। এ কারণেই শুধু চালককে দায়ী করলে সমস্যার পুরো চিত্র পাওয়া যায় না। প্রশ্ন উঠছে যানটির নকশা, ব্রেক, টায়ার, আলো, ব্যাটারি, বৈদ্যুতিক সংযোগ এবং সর্বোপরি ফিটনেস পরীক্ষা নিয়ে।
ব্যাটারি রিকশার সবচেয়ে কম আলোচিত কিন্তু গুরুতর সমস্যা হলো এর ব্যাটারি। বাংলাদেশে বহু ই রিকশায় ব্যবহৃত হয় সস্তা লেড অ্যাসিড ব্যাটারি। গবেষণা ও শিল্প সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ব্যাটারি দ্রুত নষ্ট হওয়ায় বিপুল পরিমাণ ব্যবহৃত ব্যাটারি নিয়মিতভাবে বাজারে ফিরে আসছে। ইউরোপীয় ও বাংলাদেশি অংশীদারদের একটি 2026 সালের প্রকল্পভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ই রিকশা ও নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্প্রসারণের সঙ্গে লেড অ্যাসিড ব্যাটারির চাহিদা বাড়ছে। অনানুষ্ঠানিক ব্যাটারি রিসাইক্লিংয়ের ক্ষেত্রে খোলা জায়গায় ব্যাটারি ভাঙা ও লেড গলানোর মতো ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া এখনও রয়েছে।